বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডের দুই অভিযুক্ত কলকাতার লেলিন সরণি হোটেল থেকে দীঘায় আসে। এনআইএ এর তরফে পুলিশের কাছে খবর আসার পর পুলিশ তাদের লোকেশন ট্র্যাক করতে শুরু করে। পূর্ব মেদিনীপুরের দীঘায় তাদের গতিবিধি চিহ্নিত করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের কাছে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড ছিল। সেই আধার কার্ড দেখিয়ে তারা হোটেল বুকিং করে, এমনকি দীঘার সমুদ্রে স্নানও করে তারা। নাম ভারিয়ে 3টি ভুয়ো আধার কার্ডের কপি জমা দিয়ে কলকাতার অন্তত 8টি হোটেলে গা ঢাকা দিয়েছিল বেঙ্গালুরু বিস্ফোরণের মাথা দুই জঙ্গি। এমনকি প্রমাণ লোপাটের জন্য খিদিরপুরের একটি হোটেল থেকে বের হওয়ার সময় রেজিস্টারের খাতার পাতা ছিঁড়ে নেয় দুই জঙ্গি, আব্দুল মতিন আহমেদ তাহা ও মুসাফির হোসেন সাজিব। এরপর আব্দুল মতিন সেই রেজিস্টারের ছেঁড়া পাতা নিজের পকেটে রেখে হোটেল থেকে বেরিয়ে আসে। 18 দিন ধরে কলকাতার হোটেলে গা ঢাকা দিয়ে থাকার পর তারা কোলাঘাট হয়ে পূর্ব মেদিনীপুরের দিকে পাড়ি দেয়। গত 5 এপ্রিল থেকে এই দুই জঙ্গির সন্ধানে কলকাতার প্রায় 15টি হোটেলে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনআইএ টিম। হোটেলগুলি কর্মচারীরা জানতেন তারা সাইবার অপরাধী। জঙ্গি গ্রেপ্তারির খবর পেয়ে হতবাক প্রত্যেকেই। কলকাতায় আসার কারণ সম্পর্কে কখনো বলতো পর্যটন, কখনো বা শুধু অফিসিয়াল। 28 মার্চ তারা প্রথমে এগরা যায়। সেখানে আইএস এর এক স্লিপার সেলের সদস্যের বাড়িতে থাকার পর পৌঁছায় কাঁথিতে। সেখান থেকে দীঘায়। গোয়েন্দাদের মতে দীঘার একাধিক হোটেলে গা ঢাকা দেওয়ার পর এসে পৌঁছায় নিউ দীঘায়। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করে এনআইএর পুরো টিম। পূর্ব মেদিনীপুরের পুলিশের কাছে ওই অভিযুক্তদের সম্পর্কে খবর আসে বৃহস্পতিবার রাতে। সেই তথ্যের ভিত্তি পুলিশ এবং এনআইএর যৌথভাবে অভিযান চালায়। তথ্য আসার 2 ঘন্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়। গা ঢাকা দেওয়ার জন্য অভিযুক্তরা সৈকত শহর বেছে নিয়েছিল। কি করে সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ বেশ কয়েকটি ঘটনার জেরে ইতিমধ্যে দীঘার হোটেলে বুকিংয়ের ক্ষেত্রে নিয়মাবলী বেশ করা হয়েছে। দীঘায় আসা যে কোনো পর্যটকদের নাম নথিভুক্ত করতে হয় ই-পোর্টাল। সেই সঙ্গে জমা দিতে হয় বৈধ তথ্য। হোটেল কর্তৃপক্ষের কাছে তারা কি বৈধ তথ্য দিয়েছিল? ভুয়ো সচিত্র পরিচয়পত্র তারা কোথা থেকে পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। 2 অভিযুক্তের কাছ থেকে বিস্ফোরণ সংক্রান্ত ঘটনার তদন্তের পাশাপাশি এই সব তথ্য জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকরা। বিভিন্ন মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এতদিন ধরে এত সহজে 2 জঙ্গি কিভাবে পশ্চিমবঙ্গের এতগুলো হোটেলে নিশ্চিন্তে থাকলো? কোথাও কি রাজ্যের তরফে নজরদারির অভাব, নাকি গাফিলতি? ঢিলেঢালা নজরদারির সুযোগ নিয়ে 2 জঙ্গি এতদিন ধরে অবাধে ঘুরে বেড়ানোর রাজ্যের নিরাপত্তা গলতটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সমুদ্র সৈকত দীঘার পর্যটকদের নিরাপত্তা ও প্রশ্নের মুখে। কেউ কেউ একে গোয়েন্দার ব্যর্থতা বলে তোপ দেখেছেন। অনেকেই মনে করেছেন রাজ্যের এই ব্যাপারে আরও কড়া হওয়ার প্রয়োজন রয়েছে।